সেখানে একটা লাশ শোয়ানো ছিল, সাদা কাফনে কাপড়ে ঢাকা। লাশটার পাশে চারজন লোক দাঁড়িয়ে ছিল, চারজনই একই চেহারা, একই মুখ, একই চোখ, একই রকম দাঁড়িয়ে থাকা। লাশটার কাছে যেতেই উনি দেখেন লাশটার মাথা নেই। এই জিনিসটাই দেখে উনি বুঝে যান তিনি আসলে জিনেদের পাল্লায় পড়েছেন। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে, নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে একটি ইমাম সাহেবের ঘটনা আপনাদের পড়ে শোনাবো। আশা করব এপিসোডটি জমজমাট হবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এপিসোডগুলি এবং কেমন লাগছে আমাদের ঘটনাগুলি। এবং আপনার জীবনেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে, অবশ্যই আপনি আপনার ঘটনাটি আমাদের শোতে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আপনার ঘটনা আমি পড়ে শোনাবো, কিংবা আপনি চাইলে আপনার ঘটনাটি ভিডিও রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি তার মতো করেই ঘটনাটি পড়ে শোনাবো। আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, আমি আলিফ রহমান। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার গ্রামের এক ইমাম সাহেবের সাথে ঘটেছিল। ছোটবেলা থেকে গ্রামের অনেক মানুষের মুখে এই ঘটনাটি শুনে আসছি। আগে বিশ্বাস করতাম না, কিন্তু বড় হওয়ার পর একই ঘটনা অনেকের মুখে শুনে আমার মনে হয়েছে এখানে আসলেই অস্বাভাবিক কিছু হয়েছিল। আমাদের গ্রামের মসজিদটা গ্রামের একদম শেষ দিকে ছিল। আশেপাশে তখন এত ঘরবাড়ি ছিল না। রাত হলেই পুরো এলাকা অনেক নির্জন হয়ে যেত। সেই মসজিদের ইমাম ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাদের সাহেব। ছোট থেকে বড় সবাই ওনাকে খুব সম্মান করত। প্রায় পুরো জীবনটাই উনি ওই মসজিদেই কাটিয়ে দিয়েছেন। গ্রামের প্রতিটা রাস্তা, কোন বাড়ি কোথায়, কোন দিকে কি আছে, সব ওনার মুখস্থ ছিল। ঘটনাটা শীতের সময়। সেদিন এশার নামাজের পর সবকিছু স্বাভাবিকই ছিল। রাত প্রায় 12টার দিকে উনি মসজিদের গেট বন্ধ করে ঘুমাতে যাবেন, ঠিক তখনই গেটের বাইরে একজন মহিলার কান্নার শব্দ শুনতে পান। গেটের কাছে গিয়ে দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে, হাতে টর্চ লাইট। মহিলাটা কাঁদতে কাঁদতেই বলল, হুজুর, আমার স্বামী অনেকক্ষণ ধরে নিথর হয়ে পড়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে না, আশেপাশে কাউকে পাচ্ছি না, আপনি একটু চলেন। প্রথমে উনি একটু ইতস্তত বোধ করলেন, কিন্তু মহিলাটার কান্নার আকুতি দেখে আর না করতে পারেননি। একটা টর্চ নিয়ে উনি মহিলাটার সাথে হাঁটা শুরু করেন। মহিলাটা সামনে হাঁটছিল আর উনি পেছনে। শুরুতে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর উনি খেয়াল করলেন চারপাশ কেমন যেন অচেনা লাগছে। রাস্তা চিনতে পারছেন, অথচ এই গ্রামেই ওনার জন্ম। এমন কোনো রাস্তা থাকার কথা না যেটা ওনার অচেনা। উনি তখন মহিলাকে জিজ্ঞেস করেন, আপনার বাড়ি আর কত দূর? মহিলাটা না তাকিয়ে বলল, সামনেই, নদীটা পার হলেই। এই কথা শুনে উনি একটু থেমেই যান, কারণ উনি যতদূর জানেন তাদের গ্রামে কোনো নদী নাই। তখন থেকে ওনার মনে কেমন একটা ভয় ঢুকে যায়। উনি মনে মনে দোয়া পড়তে শুরু করেন। আরও কিছু দূর যাওয়ার পর উনি সত্যি সত্যি একটা নদী দেখতে পান, কালো পানির নদী, চারপাশে কুয়াশা। নদীর পাড়ে একটা মাত্র নৌকা বাঁধা ছিল। মহিলাটা নৌকায় উঠে বসে, উনিও উঠে পড়েন। পুরো নদী পার হওয়ার সময়টা কেউ একটা কথাও বলেনি, শুধু পানির শব্দ হচ্ছিল। উনি মাছের মুখটাও ঠিক মতো দেখতে পারেননি। নদীর ওপারে নেমে আবার হাঁটা শুরু হয়। কিছু দূর যাওয়ার পর ওনার নাকে আগরবাতির গন্ধ আসে, খুব তীব্র গন্ধ। তখন উনি ভাবেন হয়তো সত্যিই কেউ মারা গেছে, হয়তো রাস্তা চিনতে ভুল করছেন তিনি। আর একটু সামনে যেতেই একটা বাড়ি দেখা যায়। উঠোনে অনেক আলো, অনেক মহিলা মানুষ দাঁড়িয়ে ছিল, কারো কারো কান্নার শব্দও আসছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এত আলো থাকার পরে উনি কারো মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিলেন না। সবকিছুই ঝাপসা লাগছিল, আর চারপাশে শুধু আগরবাতির গন্ধ। হঠাৎ উনি খেয়াল করেন যে মহিলাটা ওনাকে নিয়ে এসেছে সে আর পাশে নাই। উনি চারদিকে তাকান, কোথাও নাই। এরপর ধীরে ধীরে উঠানোর মাঝখানে দিয়ে এগিয়ে যান। সেখানে একটা লাশ শোয়ানো ছিল, সাদা কাফনে কাপড়ে ঢাকা। লাশটার পাশে চারজন লোক দাঁড়িয়ে ছিল, চারজনই একই চেহারা, একই মুখ, একই চোখ, একই রকম দাঁড়িয়ে থাকা। লাশটার কাছে যেতেই উনি দেখেন লাশটার মাথা নেই। এই জিনিসটাই দেখে উনি বুঝে যান তিনি আসলে জিনেদের পাল্লায় পড়েছেন। ওনার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু তখন চুপ করে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। উনি মনে মনে দোয়া পড়তে থাকেন আর নিজের বুকের মধ্যে ফু দিতে থাকেন। ঠিক তখন তাদের মধ্যে থেকে একজন হাত তুলে ইশারা করে। কোনো কথা না বলেই তারা লাশটা তুলে দেয়। তারপর বাড়ির পাশের একটা কবরের মতো জায়গায় নিতে যায়। কোনো জানাজার নামাজ হয় নাই সেই লাশের, কোনো কথা হয় নাই, কোনো ধরনের জানাজা ছাড়াই সে লাশটা কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়। এরপর তাদের মধ্যে থেকে একজন ইমাম সাহেবের দিকে তাকিয়ে ইশারা করে মাটি ঢেলে দিতে।
উনি বলছিলেন সে সময় ওনার মনে হচ্ছিল যদি উনি কিছু অমান্য করে তাহলে হয়তো জীবিত ফিরতে পারবেন না। ভয়ে কাঁপতে কাঁপতে উনি মাটি দিতে শুরু করেন। পুরো সময়টা উনি মনে মনে দোয়া পড়ছিলেন। কবর ভরাট হওয়ার পর হঠাৎ ওনার মাথা ঘুরতে শুরু করে, বুক তরফর করছিল অনেক। তারপর উনি সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর উনি দেখেন উনি একটা ফাঁকা ক্ষেতের মধ্যে শুয়ে আছেন। সকাল হয়ে গেছে, আশেপাশে কোনো বাড়ি নাই, না আছে কোনো নদী, না সেই মানুষগুলো। একজন গ্রাম্য লোক ওনাকে পানি দিচ্ছিল। লোকটা জিজ্ঞেস করলো, হুজুর আপনার কি হয়েছে? ইমাম সাহেব তখন নিজের গ্রামের নাম বলেন তিনি ওই মসজিদের ইমাম। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলছিল, আপনি এখানে কেমনে আসছেন? ওই গ্রাম তো এখান থেকে আরো প্রায় 20 মাইল দূরে। এই কথা শুনে উনি রীতিমতো ভয় পেয়ে যান, কারণ এক রাতের মধ্যে এত দূর তিনি কিভাবে এলেন সেটা ওনার নিজের কাছেও অজানা ছিল। এরপর কিছুদিনের মধ্যে উনি সেই মসজিদের দায়িত্ব ছেড়ে ঢাকায় চলে আসেন। গ্রামের বয়স্ক মানুষরা এখনো বলে ওই রাতের ঘটনার পর উনি আর আগের মতো ছিলেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে হন্টেড স্টুডিওতে শেয়ার করবেন। আমি ঘটনাটি পড়ে শোনালাম, আশা করব আপনাদের সবার এই ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটা খুব বেশি বড় না, তবে ঘটনাটা আসলেই খুব অদ্ভুত একটা গ্রাম্য ঘটনা, একটা গ্রামের ইমাম সাহেবের ঘটনা, এবং এই ধরনের ঘটনা আসলে খুব একটা শুনতে পাওয়া যায় না। আশা করব আপনাদের সবার এই ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার কাছেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি আজকের মতো এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো আমি ইব্রাহিম এখানেই শেষ করছি। হন্টেড স্টুডিওর সাথেই থাকুন সবাই। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।